ডেজার্ট ভীষণ ভালো। শুধু ছবি না, ছবির সাথে ভিডিও উঠছে। আজকে চলে গেছিলাম আইটিসি রয়্যাল গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। আর আমরা যেখানে যাই আপনাদের সাথে করে নিয়েই যাই। অ্যাকচুয়ালি আজকে ছিল আমার ননদের জন্মদিন, আর ননদ আমাদেরকে ট্রিট দিচ্ছিল সেখানেই। সো ভাবলাম ভিডিওটা করেই নিই, কীরকম কী খাওয়ার, কীরকম কী খরচা সবই দেখাবো। চলুন তার আগে একটুখানি ঘুরে দেখাই। আমরা ফোন করেই গেছিলাম, তাও ঢুকে ওখানে একটা ছোট্ট লাইন রয়েছে যেখানে নামটা বলতে হচ্ছে, ওখান থেকে ওরা টেবিল নাম্বারটা অ্যালট করে দিচ্ছে। তো আমরা টেবিলে বসলাম এবং তারপরে শুরু হলো হামলা। প্রচুর স্যালাদ রয়েছে। প্রথমেই তো আমি স্যালাদের যে ডেকোরেশন সেটা দেখেই মানে একদম আপ্লুত হয়ে গেলাম, কারণ এত নানান ধরনের স্যালাদ আর খুব সুন্দর কালারফুল দেখতে লাগছিলো। আর খাওয়া তো একরকম, বাট খাওয়ার সাথে সাথে দেখতে সুন্দর লাগলে আরও ভালো লাগে। আর যেহেতু 5 স্টার হোটেলে গেছি, সুতরাং আমরা সেটা একটু মানে সেটা চাই যে ওদের প্রেজেন্টেশনটাও যাতে সুন্দর হয়। আর এখানের সালাদগুলোর টেস্টও খুব ভালো ছিল। তবে এখানে বলে রাখি, এখানে পর্ক আর আই থিঙ্ক আরও অনেক রকম মানে রয়েছে ননভেজ, যেগুলো আমরা সচরাচর খাই না, মানে চিকেন মাটন ছাড়া। তো আপনারা একটু দেখে নেবেন, নামগুলো পড়ে তারপরে মানে খাবেন, যদি না খান ওই ধরনের মিটগুলো, কারণ বয়স্করা অনেকে খায় না, তো ওরা বুঝতে নাও পারে। কি নিচ্ছ? আনারস। রোস্টার আনারস, সেই বারবিকিউর মতো। আর একটা জিনিস, সেখানে অন্যান্য যে কালচার, মানে যেরকম আমরা যখন গেছিলাম নর্থ ইস্টের নাগাল্যান্ডের যে কুইজিনগুলো, সেইগুলো ওখানে ছিল, তো আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়া রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, মানে আরও কত কি, প্রচুর আইটেম। অ্যাকচুয়ালি আমরা এর আগে মানে আর একটা 5 স্টারও গেছিলাম, কিন্তু এত অপশান ছিল না। মানে এখানে অজস্র অপশান। আমি আইটিসি রয়্যাল এই যে প্যাভিলিয়নে, সেইখানে দেখলাম এদের মানে আইটেম, ডেজার্ট আইটেম আই থিঙ্ক মোর দ্যান 30+, মানে 30টার ওপর শুধু ডেজার্ট আইটেম ছিল। তারপরে ধরুন চাটের একটা কাউন্টার ছিল, ফুচকা, দই বড়া, ওখানে চুরমুর, পাপড়ি চাট, ঝালমুড়ি, মানে বাঙালির মানে সমস্ত স্ট্রিট ফুডের যে আইটেমগুলো সেখানে পাওয়া যাচ্ছিল। আর ডেজার্টে যেটা বলছিলাম আর কি, একটু ডেজার্টে আসি, সেটা হচ্ছে বাঙালিদের যে মানে রসগোল্লা, মিষ্টি দই, সে তো রয়েছেই, গাজরের হালুয়া ছিল, আর একটা ছিল সেটা খুব ইন্টারেস্টিং, ওই কড়াইশুঁটির হালুয়া, যেটা খুব ভালো লেগেছিলো খেতে। তারপরে মুগের হালুয়া ছিল, মানে আরও মাড পাই ছিল, নানান ধরনের আইটেম ছিল। আর ছিল একটা বড় সেকশন যেটা ইটালিয়ান ব্রেডের ছিল, চিজ ছিল, সালামি ছিল। এখানে একটু দেখে নেবেন, সব রকমের চিকেন ছাড়াও অন্যান্য ধরনের সালামিও রয়েছে, অন্যান্য মিটের, তো সেটা একটু খেয়াল করে নেবেন। আর বাকি তো আরও মানে চিকেন স্টার্টার যদি বলেন, একটা কাউন্টার ছিল, পিৎজা ছিল, পিৎজা একদম ফ্রেশ ওভেন বেকড পিৎজা ছিল, ফিশের আইটেম ছিল, আর ছিল হচ্ছে নুডলসের কাউন্টার ছিল, লাইভ পাস্তা ছিল, লাইভ নুডলস ছিল, ডিমসাম ছিল, মানে মোমো ছিল, আর ছিল স্যুপ, যেটা আমাদের জন্য খুব ভালো। আমাদের বাবু গিয়েছিলো যেহেতু, সুতরাং বাবুর জন্য একটু স্যুপ আমাদের নিতেই হয়। আর একটা যেটা ছিল, যেগুলো আমরা খাইনি বাট দেখে ভালো লাগছিলো, দেখছিলাম ওখানে রয়েছে, সেটা যারা খান পর্ক, তো ওখানে পর্ক রোস্টেড পর্ক রিবস ছিল, তো নানান ধরনের আইটেম, মানে অজস্র আইটেম। এবার আমি জানি না এগুলো সব সময় নাগাল্যান্ডের বা এরকম কিছু থাকে কি না, বাট আমরা যখন গেছিলাম তখন নাগাল্যান্ডের আইটেমগুলোই ছিল। আরও দেখাচ্ছি, একটুখানি আগে কিছু নিয়ে আসি, চলো। তো আমি স্টার্টার নিয়ে চলে আসলাম। স্টার্টার অ্যাকচুয়ালি আমার ফেভারিট পার্ট মিলের। তো এখানে নিয়ে এসেছি আমি, দেখুন কত কি, পিৎজা নিয়ে এসেছি, চিজ বেল পেপার নিয়ে এসেছি, সুইট কর্ন সামোসা নিয়ে এসেছি, আর চিকেন উইংস নিয়ে এসেছি। আর আমাদের ও আবার দেখছি স্নেল নিয়ে এসছে। আমি পিৎজা নিয়েছিলাম একদম সিম্পল, মানে পিৎজারই স্বাদটা নেব বলে, চিজের, তো দারুণ লাগলো। আর এই যে রেড বেল পেপারের সাথে যে চিজের এই আইটেমটা, এটা অসাধারণ ছিল। আমি কোনোদিন এর আগে খাইনি, এটা দারুণ ছিল, মানে চিজের যে স্বাদটা সেটাই দারুণ ছিল। আর এই যে
ছোট্ট যে সামোসা দেখছেন এই সামোসাটাও ব্যাপক ছিল, আর চিকেন উইংসটাও খুব ভালো ছিল। চিকেন উইংসটা অ্যাকচুয়ালি এত ভালো ছিল আমরা সবাই আবার এটাকেই রিপিট করেছিলাম, মানে এটা দারুণ জুসি ছিল। আর এই সামোসাটার ভেতরে সুইট কর্ন ছিল, চিজ ছিল, যেটা একটা ওপরে তো ক্রিস্পি এই কোটিংটা ছিলই, এটাও দারুণ ছিল। তো স্টার্টার খেয়ে খেয়ে অনেকটা পেট ভরিয়ে দিয়েছিলাম আমরা। সো এখন আমরা যাচ্ছি স্নেলের খোঁজে। ছোটোবেলা থেকে যখন এই শামুক ঝিনুক এসব কোনোদিন খাইনি, এখন 5 স্টারে এসে আমরা এসব খাচ্ছি, ভাবা যায়। যদিও আমি স্নেল খাইনি, আমি স্নেল না নিয়ে এসে সুশি নিয়ে এসেছি, যেটা আমার টেস্ট করার খুব ইচ্ছা ছিল। অনেস্টলি বলছি সুশি আমার দারুণ লেগেছে, আমি এর আগে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার অসাধারণ লেগেছে। শুনেছিলাম যে কাঁচা মাছ দেয়, তো ভেবেছিলাম খেতে পারবো কি না, কিন্তু বিশ্বাস করুন একদমই কোনো গন্ধ লাগেনি, খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখছি বার্থডে গার্ল ভাত, ডাল, আলু, পাঁপড় এসবই নিয়ে এসছে, অ্যাকচুয়ালি বাবুকে খাওয়ানোর জন্যই বেসিক্যালি এগুলো নিয়ে আসা। ও পিছে क्या हो रहा है? বাপি কি কি নিয়ে এসছে দেখি, বাপি কি কি নিয়ে এসছেন? চিংড়ি, আলু চিংড়ি, হায়দ্রাবাদি মটন, আলু পটল, পাস্তা, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। আচ্ছা বাপি সবই ট্রাই করবে। আর একটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে দই বড়া, তো এই তো প্রন নিয়ে এসছে, ওইখানে ও এক বাটি প্রন নিয়ে এসছে, এই যে। আর আমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই যে এইখানে। সো এখানে আমি নিয়ে এসেছি গোবিন্দভোগ রাইস আর পটল পোস্ত, আর এখানে মাছ ভেজে দিচ্ছিল তাওয়াতে। এখানে মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, একটু মাটনও নিয়ে এসেছি সাথে, আর এখানে মির্চি কা সালান রয়েছে, আর এখানে মিক্স রায়তা রয়েছে। আর দেখি তো ও কি নিয়ে এসছে। তুমি কি কি নিয়ে এসছো? এটা তো মনে হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এটা ফিশ, পাবদা বোধহয়। এটা ফিশ, এটা চিকেন, এটা রাজমা। ও রাজমার সেই কাবাবের মতন, গলটি কাবাব যেরকম দেখতে হয় সেরকম কাবাব আছে, টাংরি কাবাব আছে, ঠিক আছে। আর এটা ফিশের আছে, ফিশ তাওয়া, যেটা আমিও বোধহয় এনেছি এটা। আর এটা টিক্কা সহ, এটা আছে মিঠা আম কা আচার, মুলি কা আচার। চলো, তোমার তো মুলি কা আচার খুব ভালো লাগে। আর এখানে বার্থডে গার্ল দেখছো অলরেডি ডেজার্টে চলে এসছে। আর কি খেলো? ভাত, রাজমা, মানে বাড়ির খাবারই খেয়েছে। উচ্ছে ভাজা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে মাটন খাওয়া হচ্ছে। মায়ের প্লেটটা যেরকম দেখা যাচ্ছে তার আর্ধেকও কিন্তু মা খাবে না। বলছি বিরিয়ানি কীরকম, বলছে বিরিয়ানিটা এখনও খাইনি। মা কিচ্ছু খেতে চায় না, শুধু উনি বেবি কর্ন ফ্রাই নিয়েই স্যাটিসফাইড। আচ্ছা তোমার কোনটা ভালো লাগলো এখানে? এখানে ফিশগুলো ব্যাপক, কিন্তু যে তাওয়া ফিশটা ওটা ব্যাপক। এই দেখো তাওয়া ফিশে পুরো ফ্যাট আর এইটুকুন ফিশ, মানে পড়ে যাচ্ছে ছেড়ে ছেড়ে, ঠিক আছে, ব্যাপক। তুমি আবার ফুচকা নিয়ে চলে এসছো? হ্যাঁ আবার ফুচকা, 5 স্টার। তুমি যেখানে যাও ওখানে ফুচকা এনেছি, আর একটা দই ভালো। আমাকে ফুচকা বলছো, তুমি কি করেছো এটা? মিষ্টি, এত মিষ্টি, কি কি মিষ্টি এনেছো তুমি? নিয়ে এসেছি, বাকি আছে ওখানে। মানে লোকে পাবে তো, লোকে পাবে তো, মানে আমরা পাবো তো। আর একটু নিয়েছি সব। দারুণ লাগছে কিন্তু প্লেটটা তোমার, খুব সুন্দর লাগছে। অনেক কিছু এনেছো তো তুমি, দেখছি প্রচুর মিষ্টি, সব বেশিরভাগ বাঙালি মিষ্টি এনেছো। চলো। সো আমরা পাস্তা বলে গেছিলাম, পাস্তা টেবিলে দিয়ে গেল করে। তো পাস্তাটা কাস্টমাইজ, মানে আপনি যেরকম চাইবেন আপনাকে সেরকমভাবেই করে দিয়ে যাবে। আমরা হোয়াইট চিজ পাস্তা বলেছিলাম, তো এই যে দিয়ে গেছে আমাদের। আচ্ছা চিজ নান বলা হয়েছিল, তো চিজ নানটাও বানিয়ে দিয়ে গেল। তো চিজ নানের সাথে আপনি গ্রেভি যা হোক নিতে পারবেন। তো চিজ নানটাও কাস্টমাইজ, মানে আপনি ব্রেডও কাস্টমাইজ, আপনি যেরকম যা বলতে পারেন। আমরা গার্লিক ব্রেড বলতে পারেন, আমরা চিজ নান বলেছি। তো এইগুলো কাউন্টারে বলে দিতে পারেন। এখানে ডেজার্ট নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে এসেছি এটা কড়াইশুটির হালুয়া, এটা একটু মাখা সন্দেশ নিয়ে এসেছি, আর এটা রাবড়ি, কেসারিয়া রাবড়ি, মাঠ পাই আমার ফেভারিট। আর ফ্রেশ পাইনাপেল একটা পেস্ট্রি ছিল, তো ওখান থেকে আমি একটু নিয়ে এসেছি। এটা রেলভেট বেড মুস, আর এটা দরবেশ লাড্ডু। তো দরবেশ লাড্ডুটা আমি টেস্ট করবো, আমার বেশ ভালো লাগে, দেখি এখানে কেমন, তাই জন্য এটাও নিয়ে এসেছি। পাস্তাটা খেলাম, পাস্তাটা কিন্তু বেশ ভালোই খেতে, একদম চিজি। আর আপনারা চিজ যদি এক্সট্রা মানে মনে হয় দেবেন, আপনারা বলে দিলে ওরা কিন্তু চিজ এক্সট্রা দিয়ে দেবে। একদম নর্মাল হোয়াইট চিজ পাস্তা, আমার ভীষণ ভালো লেগেছে। এটা কি প্লেট দেখছি? এটা কি প্লেট? এটা কি এনেছো? এটা আমার স্পেশাল প্লেট, এটা সুইট ডিশ, এটা ফিশ সাথে যা যা টেস্ট করব ওইটা আর এটা তুমি একসাথে খাচ্ছো? এটা ব্রিজ মিষ্টি রসগোল্লার সঙ্গে ব্যাপক লাগে। আচ্ছা এটা ব্রিজ বানিয়েছো তাই তো? তো এখানে রয়েছে মাটন, এখানে উচ্ছে ভাজা, এটা আবার আচার, এটা হচ্ছে ডাল মাখানি, পনির, আলু জিরা,
এদিকে হচ্ছে তোমার চিজ ব্রেড, ওদিকে পুরো ডেজার্ট, আর এটাকে ব্রিজ বানিয়েছে আবার। লাড্ডু দিয়ে রসগোল্লা দিয়ে ব্যাপক লাগে। ওকে ওকে ঠিক আছে, ইউ ক্যারি অন। খাওয়াচ্ছি। দেখি তোমরা আবার স্টার্ট হয়ে গেছো? হ্যাঁ ফুচকা, এখানে এসেও ফুচকাই চাই। চাই ডেজার্টের আগে ফুচকা খেয়ে নিচ্ছি, একটু মুখটা ঠিক করে নিচ্ছি। দারুণ লাগবে। কি খাচ্ছ? এবার ডেজার্ট খাচ্ছি। এই এটা খেলাম, এই যে কড়াইশুটির যে হালুয়াটা, এটা ভালো খেতে লাগছে। মাখা সন্দেশটাও ভালো। সব থেকে তো এটা ভালো লাগলো, যেটা কেশরি রাবড়ি। আর আমার তো মাত্রাই ফেভারিট, সেজন্য আমার ভালো লাগছে, কিন্তু আমার একটু হট হলে আরও একটু বেশি ভালো লাগতো। পাইনাপেল পেস্ট্রি, ফ্রেশ পাইনাপেল রয়েছে কিন্তু, তো ফ্রেশ পাইনাপেল পেস্ট্রিটাও ভালো। দরবেশটা এখনও খাইনি, আর এখন ওই রেড ভেলভেট যে মুজ, এটাও খাইনি। তো এই দুটো খেয়ে পরে বলি। বাকি সব খুব ভালো, ডেজার্ট ভীষণ ভালো। রেড ভেলভেটটা খেলাম, রেড ভেলভেটটা কিন্তু ভালো, মিষ্টি না, খুব মিষ্টি না, একটু শাওয়ারি টাইপের। তো আমার বেশ ভালো লেগেছে, মুখটা ছেড়েও যাচ্ছে এত মিষ্টির মধ্যে। আর এখন দরবেশটা খাইনি, খাই বলছি। দরবেশটাও খুব ভালো, দরবেশটার মধ্যে একদম কেসারি একটা গন্ধ রয়েছে, আর বেশ পিস্তা রয়েছে অনেক, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এখানে অ্যাকচুয়ালি ডেজার্ট খুবই ভালো, ডেজার্ট কেন প্রত্যেকটা আইটেমই ভালো। এবার সি ফুডের কিছু জিনিস আমরা যেহেতু সি ফুড অতটা খাই না, সেই কারণে আমাদের অত ভালো লাগেনি। বাকি কিন্তু আমার সব আইটেম ভালো লেগেছে। তোমারও তো বলো, ইন্ডিয়ানগুলো তো খুব ভালো লেগেছে তোমার। ফিশ তাওয়া ফিশটা, ওটা খুব ভালো ছিল। মোটামুটি সবই আমাদের ভালো লেগেছে, শুধু আমরা সি ফুডের ব্যাপারটা ওই দিকটা খাই না, অভ্যস্ত নই। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা খারাপ বলবো না, বাট আমরা যেহেতু স্নেল ওই ধরনের অতটা খাই না, সেই কারণে। বাট এটা বলতে পারি এখানে সবার জন্য, মানে যত ধরনের লোক আছে সবার জন্য প্লেন্টি অফ অপশন আছে। সো এখানে ও খাবার নিচ্ছে, আর বাপি হচ্ছে ফটো তুলছে, ফটো তোলাতে ব্যস্ত। আর বাপির মোটামুটি খাওয়া ডান না, খাওয়া হয়ে গেছে। কেমন খেলেন? ফার্স্ট ক্লাস খেয়েছে। বাপি এখন ফটো তুলছে। অ্যাকচুয়ালি আমরা সত্যি অনেক কিছু খেয়েছি, কারণ অনেক ভালো ভালো জিনিস মানে রয়েছে, অনেক অপশন রয়েছে। আর ওদিকে মা কি এনেছে দেখো, ওই ফুচকা এনেছে। ভালো। বাবু ঘুরেছো? তুমি কি ম্যারাথনে যাচ্ছ নাকি? তুমি কি ম্যারাথনে যাচ্ছ? আমাদের বাবু ঘুরেই যাচ্ছে অনেকক্ষণ ধরে। আমরা ভাবলাম যে মনে হয় ঘুমিয়ে পড়বে। আমি একটু দই বড়া নিয়ে এসেছি টেস্ট করার জন্য, কিরকম খেতে হয়। পেটটা ভরে গেছে, একটু টেস্ট করবো। ভালো খেতে, ভালো খেতে। ভালোই খাওয়া দাওয়া তো করলাম, এবার আসি খরচার ব্যাপারে। খরচা পড়েছে আমাদের ওই ধরে নিন প্রায় 2000 টাকা মতন পার হেড। সো এখানে দেখুন, প্রত্যেকবার মানে প্রত্যেক মাসে মাসে গিয়ে তো খাওয়া সম্ভব না, কিন্তু মাঝে মধ্যে কোনো কিছু সেলিব্রেশন থাকলে পরিবারের সাথে গিয়ে একটু আনন্দ ফুর্তি করে আসতে ভালোই লাগবে ওখানে। আর জায়গাটা তো খুব সুন্দর, খাওয়াটাও খুবই ভালো, প্রত্যেকটা আইটেম খুব ভালো। তা আমাদের ননদের জন্য ওখান থেকেই একটা কমপ্লিমেন্টারি কেক দিল। আমরা একটুখানি সবাই মিলে বসে একটু মজা করে কেক টেক ও কাটলো, আমরা কেক খেলাম এবং বাকি কেকটা প্যাক করে নিয়ে আসলাম। তো আমার হিসাবে যদি বলেন তাহলে হ্যাঁ, কখনো পরিবারের সাথে গিয়ে এরকম একটা দিন কাটিয়ে আসলে বেশ ভালোই লাগে। খরচা তো অনেক ধরনেরই করি আমরা।